ভাইরা, বোনেরা, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। কল্পনা করুন আজ রাতে আপনি বিছানায় শুয়ে পড়লেন, চোখ বন্ধ করলেন, আর কখনো চোখ খুললেন না। ফেরেশতা এসে আপনার রূহ কেড়ে নিল, আর পরক্ষণেই আপনি দেখলেন কিয়ামতের বিশাল ময়দান, সূর্য মাথার উপর এক হাত দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলছেন, হে আমার বান্দা, তোমাকে আমি ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর, যত বছরই দিয়েছি, সেই জীবন দিয়ে তুমি আমাকে কি দিয়েছিলে? নামাজ, কোরআনের তিলাওয়াত, তওবা, দান সাদাকা, নাকি শুধু দুনিয়ার খেলা, ফেসবুক, টিকটক, গান বাজনা, ঘুম আর টাকা পয়সার পেছনে ছুটে বেড়ানো? এই মুহূর্তে আপনার বুকের ভেতরটা কাঁপছে না? যদি কাঁপে, তাহলে এখনই সময়, কারণ পরের নিঃশ্বাসের গ্যারান্টি কারো কাছে নেই। আজ রাতেই হয়তো আপনার শেষ রাত। তাহলে এখনই উঠুন, একটা সিজদায় পড়ে গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো, আমার জীবনটা তোমার জন্যে বদলে দাও। যদি এই কথাগুলো আপনার অন্তরে না লাগে, তাহলে জেনে রাখুন আপনার ঈমান ঘুমিয়ে আছে। আর যদি লাগে, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। আপনি যদি ভাবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাহলে তিনি ভালোবাসবেন, কিন্তু যদি ভাবেন দেরি হয়ে গেছে, তাহলে সত্যিই দেরি হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে মৌলিক ভিত্তি ও ফরজ আমলসমূহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার সবচেয়ে মৌলিক, অপরিহার্য এবং প্রথম ধাপ হল ফরজ আমলসমূহ পূর্ণরূপে, নিয়মিত ও আন্তরিকতার সাথে পালন করা এবং হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকা। কোনো নফল ইবাদাত, জিকির, দান সাদাকা বা অন্য কোনো আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে পূর্ণ মূল্য পায় না, যতক্ষণ না ফরজগুলো ঠিকমতো আদায় করা হয়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুদসি হাদিসে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার বান্দা আমার নৈকট্য লাভের জন্য যা কিছু করে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হল যা আমি তার উপর ফরজ করেছি। তারপর নফল আমলের মাধ্যমে সে আমার নৈকট্য লাভ করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। যদি সে আমার কাছে কিছু চায়, আমি তাকে তা দেই, আর যদি আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী, হাদিস নং ৬৫০২। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে ফরজ আমল হল আল্লাহ ভালোবাসা ও নৈকট্য লাভের প্রথম ও সবচেয়ে শক্তিশালী সোপান। ফরজ পালন না করে শুধু নফলের ওপর ভরসা করলে তা যেন ভিত্তিহীন প্রাসাদ তৈরি করার মতো, যে কোনো সময় ধসে পড়তে পারে। ১. ৫ ওয়াক্ত ফরজ নামাজ পাবন্দি করে আদায় করা। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে, তাহলে তার বাকি আমলও ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ। নামাজ হলো আল্লাহ ও বান্দার মধ্যে সরাসরি যোগাযোগ, এক ধরনের মেরাজ। প্রত্যেক রাকাতে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ জিকির সবচেয়ে বড়। সূরা আনকাবুত, আয়াত ৪৫। নামাজ যদি সঠিকভাবে খুশু সহকারে আদায় করা হয়, তাহলে অন্তর পরিশুদ্ধ হয়, গুনাহ মাফ হয় এবং আল্লাহর রহমত নাজির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন তার গুনাহসমূহ তার মাথার ওপর থেকে ঝরে পড়তে থাকে, যেমন গাছের পাতা ঝরে পড়ে। মুসলিম। প্রত্যেক মুসলিমের উচিত ওয়াক্ত মতো নামাজ আদায় করা, জামাতে নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করা, বিশেষ করে ফজর ও ঈশার জামাত, সুন্নত ও নফল নামাজ যোগ করা, তাহিয়াতুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ ইত্যাদি নামাজে অভ্যস্ত হওয়া। নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। ২. যাকাত ফরজ হলে আদায় করা। যাকাত হল সম্পদের যাকাত, পরিশুদ্ধি এবং সমাজে অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি ফরজ ইবাদত। আল্লাহ বলেন,
তোমাদের সম্পদ থেকে সাদকা বা সাকাত আদায় করো, যাতে তোমরা পরিশুদ্ধ হও। সূরা তাওবা 103। জাকাত না দেওয়া বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার উপর জাকাত ফরজ করেছেন অথচ সে তা আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদ তার জন্য বিষধর সাপের রূপ ধারণ করবে, যা তার গলায় লটকে থাকবে। বুখারী। জাকাত আদায় করলে সম্পদে বরকত আসে, গুনাহ মাফ হয় এবং আল্লাহর ভালোবাসা লাভ হয়। জাকাতের নিসাব, হিসাব এবং খাতসমূহ ভালোভাবে জেনে নেওয়া জরুরি। 3. রমজান মাসের রোজা রাখা। রমজানের রোজা ফরজ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা 183। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ গুনাহ থেকে রক্ষা করে। আরেক হাদিসে আল্লাহ বলেন, রোজা আমার জন্য খাস, আমি নিজেই তার প্রতিদান দিব। বুখারী মুসলিম। রমজানে সাহারি, ইফতার, তারাবিহ, কিয়াম, কুরআন তিলাওয়াত, লাইলাতুল কদর অন্বেষণ ইত্যাদি বাড়িয়ে দেওয়া উচিত। 4. সামর্থ্য থাকলে হজ আদায় করা। হজ ফরজ যাদের সামর্থ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকে, সে নতুন শিশুর মতো পাপমুক্ত হয়ে ফিরে আসে। বুখারী মুসলিম। 5. পিতামাতার হক আদায় করা। কুরআনে বারবার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে নিহিত। 6. হালাল হারামের সীমারেখা রক্ষা করা। হারাম উপার্জন, খাদ্য, দৃষ্টি, কথা, আচরণ থেকে বিরত থাকা। আল্লাহ পবিত্র বান্দাই ভালোবাসেন। অন্তরের পরিশুদ্ধি ও তওবা ইস্তেগফারের আমল আল্লাহর ভালোবাসার দরজা খোলার চাবি। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তর হল অন্তরের পরিশুদ্ধি। ফরজ আমল পালন করে যখন বান্দা বাহ্যিকভাবে ইবাদতের পথে অগ্রসর হয়, তখন অন্তরের অন্ধকার দূর না করলে আল্লাহর নূর সেই অন্তরে প্রবেশ করতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। অন্তর যদি গুনাহ, হিংসা, অহংকার, ক্রোধ, দুনিয়ার মোহ, রিয়া ইত্যাদিতে ভরে থাকে, তাহলে সবচেয়ে বড় ইবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, শরীরে একটি মাংসপিণ্ড আছে, যদি সেটি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকে, আর যদি নষ্ট হয় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটি হলো অন্তর। বুখারী মুসলিম। অন্তর পরিশুদ্ধির সবচেয়ে কার্যকরী উপায় হল নিয়মিত তওবা ও ইস্তেগফার। তওবা শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা। 1. নিয়মিত তওবা ও ইস্তেগফারের অভ্যাস গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ তিনি মাসুম অর্থাৎ পাপমুক্ত ছিলেন। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি এবং ইস্তেগফার করি। বুখারী। আরেক হাদিসে, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, প্রত্যেক সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করেন এবং এমন উপায় থেকে রিজিক দান করেন যা তার ধারণাতেও ছিল না। আবু দাউদ, ইবনে মাজা, হাকিম। প্রতিদিনের রুটিনে যোগ করুন। সকাল সন্ধ্যা 100 বার আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা। নামাজের পর, সিজদায়, তাহাজ্জুদে, বৃষ্টির সময়, আজান ইকামতের মাঝে, ঘুমানোর আগে ইস্তেগফার বেশি করা। সাইয়্যিদ উল ইস্তেগফার পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি
ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এই দোয়া যেদিনে একবার পড়বে এবং সেদিন মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। বুখারী। 2. অন্তরের রোগসমূহ থেকে মুক্তি লাভ করা। অন্তরের সবচেয়ে বড় রোগগুলো হল অহংকার, কিবর। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। প্রতিকার: নিজেকে ছোট মনে করা, অন্যকে সম্মান করা, মাটির সাথে তুলনা করা। হিংসা, হাসাদ। হিংসা ঈমান খেয়ে ফেলে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি বিমুখ হয়ো না। বুখারী, মুসলিম। প্রতিকার: অন্যের নিয়ামতের জন্য দোয়া করা, নিজের জন্য একই নিয়ামত চাওয়া। ক্রোধ বা গজব। ক্রোধ শয়তানের হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী ও মুসলিম। প্রতিকার: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, ওযু করা, বসে পড়া, চুপ থাকা। রিয়া বা লোক দেখানো। আমল যদি লোক দেখানোর জন্য হয় তাহলে আল্লাহ বলবেন, আজ আমার জন্য কোনো অংশীদার ছিল না, তুমি যার জন্য করেছিলে তার কাছে প্রতিদান নাও। মুসলিম। প্রতিকার: প্রত্যেক আমলের শুরুতে নিয়ত ঠিক করা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার অতিরিক্ত মোহ। দুনিয়া ফানা, আখিরাত বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। মুসলিম। 3. ইখলাস অর্জন করা। ইখলাস হল সব আমলের আত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। বুখারী ও মুসলিম। ইখলাস অর্জনের উপায়: গোপনে আমল করা, যেমন গোপনে দান, গোপনে নফল নামাজ। লোকের প্রশংসা পেলে অস্বস্তি বোধ করা। আমলের পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে কোনো রিয়া মিশে গেছে কিনা। সালাফদের মতো চিন্তা করা, আমি যদি জানতাম আমার আমল কবুল হয়নি তাহলে কি করতাম। 4. ধৈর্য বা সাবর ও কৃতজ্ঞতা বা শুকর অর্জন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146। বিপদে অভিযোগ না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। শুকর করলে নিয়ামত বাড়ে। সূরা ইব্রাহিম 7। প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলা। 5. অন্তরকে আল্লাহর ভয় ও ভালোবাসায় ভরে তোলা। আল্লাহর ভয়, খৌফ ও ভালোবাসা, মাহাব্বা অন্তরের দুটি ডানা। ভয় থাকলে গুনাহ থেকে বাঁচে, ভালোবাসা থাকলে ইবাদতে আনন্দ পায়। উপায়: কুরআন তিলাওয়াত, মৃত্যু স্মরণ, কবর স্মরণ, জাহান্নাম জান্নাতের চিন্তা। অন্তর পরিশুদ্ধ হলে ফরজ আমল আরও সুন্দর হয় এবং নফল আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। এই পরিশুদ্ধি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া অসম্ভব। নফল ইবাদত ও রাতের আমলসমূহ। আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা। ফরজ আমল পালন করে অন্তরকে পরিশুদ্ধ করার পর তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল নফল ইবাদত ও রাতের বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর ও একান্ত সম্পর্ক গড়ে তোলা। এই পর্যায়ে বান্দা ফরজের সীমা অতিক্রম করে নফলের মাধ্যমে আল্লাহকে আরও বেশি খুশি করে এবং তার নৈকট্য লাভ করে। উক্ত বিখ্যাত কুদসি হাদিসে আল্লাহ বলেন, তারপর নফল আমলের মাধ্যমে সে আমার নৈকট্য লাভ করতে থাকে। অবশেষে আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। সহিহ বুখারী। নফল ইবাদত হল সেই অতিরিক্ত প্রেম, ভক্তি ও আনুগত্যের প্রকাশ যা বান্দা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা জীবন নফল ইবাদতে অভ্যস্ত ছিলেন এবং সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল আমল ফরজের ঘাটতি পূরণ করে এবং আল্লাহর ভালোবাসার দরজা আরও প্রশস্ত করে। 1. তাহাজ্জুদ নামাজ, রাতের সবচেয়ে প্রিয় ও বিশেষ ইবাদত। তাহাজ্জুদ হল রাতের শেষ প্রহরে
সাধারণত ফজরের আগের 1/3 ঘুম থেকে উঠে নামাজ পড়া। এটি আল্লাহর সাথে একান্ত মিলন, গোপন কথোপকথন ও দুয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। কোরআনে আল্লাহ নবীজিকে সম্বোধন করে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়াও, এটা তোমার জন্য অতিরিক্ত, নফল। আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রশংসিত মাকামে মাহমুদ উন্নীত করবেন। সূরা বনি ইসরাইল বা ইসরা 79। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন এবং বলতেন, রাতের নামাজ মুমিনের জন্য গর্বের বিষয়। আরেক হাদিসে, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে যাতে আমি তার দোয়া কবুল করি? কে আছে যে আমার কাছে চাইবে যাতে আমি তাকে দান করি? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করি? সাহিহ বুখারী ও মুসলিম। তাহাজ্জুদের ফজিলত অপরিসীম। গুনাহ সমূহ মাফ হয় এবং অন্তর পরিশুদ্ধ হয়। দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয়। অভ্যাস গড়ে তোলার উপায়: প্রথমে 2 রাকাত দিয়ে শুরু করুন, ধীরে ধীরে 4, 8 বা তার বেশি করুন। ঘুমানোর আগে পানি রাখুন, অ্যালার্ম সেট করুন। সিজদায় দীর্ঘ দোয়া করুন, কোরআন তিলাওয়াত করুন। 2. কোরআন তিলাওয়াত, তাদাব্বুর, চিন্তাভাবনা ও তার উপর আমল। কোরআন হল আল্লাহর কালাম, তার সাথে সরাসরি কথোপকথন। প্রতিদিন নিয়মিত অংশ করে পড়া, অর্থ তাফসির সহ বুঝে পড়া, তাদাব্বুর এবং তার নির্দেশ অনুযায়ী আমল করা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তার উপর আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন নূরের মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়ে উজ্জ্বল। মুসনাদ আহমদ। ফজিলত: প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি। যদি না বুঝে পড়ে তবুও। কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলেন। হাদিস কুদসিতে। অন্তরে শান্তি, নূর ও হেদায়েত আসে। কিয়ামতের দিন কোরআন শাফায়েত করবে। অভ্যাস: প্রতিদিন 1 পারা বা অর্ধপারা পড়ুন। সপ্তাহে 1 বার খতম করার চেষ্টা করুন। তাফসির, যেমন তাফসির ইবনে কাসির, মারিফুল কুরআন পড়ুন। পড়া আয়াতের উপর আমল করুন, যেমন সদকা, সবর, জিকির ইত্যাদি। 3. অধিক জিকির, তাসবিহ ও দুয়ার অভ্যাস। জিকির হল অন্তরকে জীবিত রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরকারী ও অজিকিরকারীর উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী, মুসলিম। গুরুত্বপূর্ণ জিকিরসমূহ: সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যা 3 বার। সাইয়্যিদুল ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধন। দোয়া: সিজদায়, তাহাজ্জুদে, শেষ রাতে, বৃষ্টির সময়, আজান ইকামতের মাঝে, সফরে ইত্যাদি। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন 60। 4. নফল রোজা রাখা। নফল রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার জন্য রোজা রাখে, আমি নিজেই তার প্রতিদান দিব। রোজা ঢালস্বরূপ। বুখারী। গুরুত্বপূর্ণ নফল রোজা: সোমবার ও বৃহস্পতিবার, আমলনামা উপস্থাপনের দিন। আরাফার দিন 9 জিলহজ, গত বছর ও আগামী বছরের গুনাহ মাফ। আশুরা 10 মহরম ও তার সাথে 9 বা 11। দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন রোজা, একদিন না। শাওয়ালের 6 রোজা। 5. গোপনে সাদকা ও সাদকায়ে জারিয়া। গোপনে দান করা আল্লাহর কাছে অধিক প্রিয়। কুরআনে, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে তা ভালো, আর যদি গোপনে দান করো এবং অসহায়দের দাও তাহলে তা তোমাদের জন্য আরও উত্তম। সূরা বাকারা 271। সাদকায়ে জারিয়া: কোরআন শেখানো, মসজিদ নির্মাণ, কূপ খনন, গাছ রোপণ, জ্ঞান ছড়ানো ইত্যাদি। মৃত্যুর পরও নেকি আসতে থাকে। এই নফল আমলগুলো নিয়মিত করলে বান্দা আল্লাহর খাস ও প্রিয় বান্দায় পরিণত হয়। ফরজ ও নফলের সমন্বয়ে জীবন গড়ে তুলুন। আচরণ, সমাজ ও মানবিক আমল আল্লাহর প্রিয় বান্দার বাহ্যিক প্রকাশ।
আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার চূড়ান্ত ও সম্পূর্ণ রূপ প্রকাশ পায় তার আচরণ, সমাজের সাথে সম্পর্ক এবং মানবিকতার মাধ্যমে। ফরজ আমল, অন্তরের পরিশুদ্ধি এবং নফল ইবাদত যদি অন্তরকে আল্লাহর জন্য তৈরি করে, তাহলে এই চতুর্থ অংশের আমলগুলো সেই ঈমানকে বাহ্যিক জগতে প্রতিফলিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সে যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ। বুখারী, মুসলিম। আরেক হাদিসে, সর্বোত্তম মুসলিম সে যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। আল্লাহর প্রিয় বান্দা শুধু মসজিদে বা ঘরে ইবাদত করে না, বরং রাস্তায়, বাজারে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে তার আচরণ দিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করে। এই আমলগুলো ছাড়া ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। সকলের সাথে নম্রতা, সালাম ও সুন্দর আচরণ। নম্রতা ও ভদ্রতা আল্লাহর প্রিয় গুণ। কোরআনে আল্লাহ বলেন, আর তোমার প্রভুর পথে নম্রতার সাথে ডাকো। সূরা নাহল ১২৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ নম্র। তিনি বলেছেন, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম। ব্যবহারিক আমল, সালাম ছড়িয়ে দেওয়া, আসসালামু আলাইকুম বলে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম ছড়িয়ে দাও, ভালোবাসা ছড়িয়ে পড়বে। মুসলিম। হাসি মুখে কথা বলা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী এবং সবচেয়ে বেশি হাসি মুখে কথা বলে। তিরমিজি। অন্যের দোষ গোপন রাখা, ক্ষমা করে দেওয়া। ছোট বড় সকলের সাথে সম্মানজনক আচরণ, বিশেষ করে বয়স্ক, শিশু ও দুর্বলদের সাথে। 2. মানুষের উপকার করা ও সাহায্যের হাত বাড়ানো। আল্লাহ মানুষের উপকারকারীদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দুঃখ কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের দিনের দুঃখ কষ্ট দূর করবেন। বুখারী, মুসলিম। আরেক হাদিস, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রয়োজন পূরণ করবেন। তিরমিজি। ব্যবহারিক আমল, অসহায়, দরিদ্র, ঋণগ্রস্তকে সাহায্য করা, অসুস্থকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া, প্রতিবেশীর হক আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমার মনে হয় তিনি তাকে ওয়ারিশ বানিয়ে দেবেন। বুখারী, মুসলিম। রাস্তা থেকে কাটা সরানো, হারানো জিনিস ফিরিয়ে দেওয়া, হাসি মুখ দেখানো, সবই সদকা। পরিবারের সদস্যদের, স্ত্রী, সন্তান, ভাই বোন প্রতি দায়িত্বশীলতা, স্ত্রীর সাথে সদাচরণ, সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া। 3. সৎ ও নেককার লোকদের সঙ্গ গ্রহণ করা। সঙ্গী নির্বাচন ঈমানের ওপর গভীর প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার সঙ্গীর দিনের ওপর থাকে, সুতরাং তোমরা সাবধানে দেখো কার সঙ্গ নিচ্ছ। তিরমিজি, আবু দাউদ। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা ১৯৫। নেককার সঙ্গী পেলে ঈমান বাড়ে, গুনাহ থেকে বাঁচা যায়, ভালো কাজে উৎসাহ পাওয়া যায়। উপায়, মসজিদের জামাত যাওয়ার, দ্বীনি আলোচনা সভায় অংশ নেওয়া, খারাপ সঙ্গীদের থেকে দূরে থাকা, প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করা, অনলাইনে দ্বীনি গ্রুপ, আলেমদের লেকচার শোনা। 4. ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলুম থেকে বিরত থাকা। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। কুরআনে, হে ঈমানদারগণ, আল্লাহর জন্য ন্যায় বিচারে অটল থাকো, সাক্ষ্যদানকারী হও আল্লাহর জন্য, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। সূরা নিসা ১৩৫। জুলুম থেকে বিরত থাকা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। বুখারী, মুসলিম। আমল, নিজের অধীনস্থদের, স্ত্রী, সন্তান, কর্মচারীর প্রতি ন্যায় বিচার, ব্যবসা বাণিজ্যে সততা, ওজন মাপে কম না দেওয়া, অন্যায় দেখলে নিষেধ করা, যথাসাধ্য অন্তত অন্তরে ঘৃণা করা। 5. মৃত্যু, কবর ও আখিরাতের স্মরণ। আখিরাত স্মরণ দুনিয়ার মোহ কমায় এবং আল্লাহর ভয় বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত স্মরণ করো যা সকল আনন্দ নষ্ট করে দেয়। তিরমিজি। আমল, প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করা, কবর জিয়ারাত করা যথাসাধ্য, জান্নাত জাহান্নামের বর্ণনা পড়া, শোনা, দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করা, অপচয় না করা।